নাম করতে হয়। কার্তিক মাসে এখানে সবাই নগর কীর্তনে বেরিয়েছে, বা এখানে যে নায়েববাবু বা কমিটি দাদা ভাইরা এত পরিশ্রম করে, এত কষ্ট করে, এই যে এখানে কোনো হরিনাম সংকীর্তন হয় না, এই যে এবছর প্রথম হয়েছে, কি তাই তো? এই যে প্রথম হয়েছে, এটা কত আনন্দের, তাই না? দেখবেন, এটা আপনারা সবাই হয়তো জানেন, কাঞ্চন মল্লিক আর তার স্ত্রী শ্রীময়ী, তার মেয়ে কৃষ্ণী জন্মদিনে কিন্তু হরিনাম সংকীর্তন রেখেছিলেন। হরিনাম সংকীর্তন এই জন্য রাখতে বলছি, আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মে যে আমরা জন্ম নিয়েছি, এটাই আমাদের অহংকার, এটাই আমাদের গর্ব। রাধে রাধে। বহু জন্মের পর, বহু পুণ্যের পর, বহু সাধনার পরে তবে এই জন্ম লাভ করা যায়। তা এই জন্মে যখন এসেছি, যখন আমাদের যাই অনুষ্ঠান হোক না, সেই অনুষ্ঠানে কিন্তু আমাদের হরিনাম সংকীর্তন করা উচিত। হরি বল, হরি বল। রাধারানীকে যখন পাবে, জানবেন গোবিন্দকে পেয়েছেন। কারণ স্বয়ং কৃষ্ণের পরম গুরু হচ্ছে রাধারানী। রাধারানীর চরণ না লাভ করলে গোবিন্দ চরণে লাভ করা যায় না। রাধারানীকে যখন পাবে, যেরকমভাবে আপনারা সবাই মিলে যেমন পারেন সহযোগিতা করে আরও জিনিসটাকে বাড়িয়ে দিতে সাহায্য করবেন। সবাই মিলে কমিটি দাদা ভাইদেরকেও সাহায্য করবেন। আর আমি যেখানে কৃষ্ণ নাম গাইতে এসেছি, এটাও আমার পরম সৌভাগ্যের। বল হরি বল। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, একটাই নিবেদন, যাতে এই হরিনাম সংকীর্তনটা প্রতি বছর হয়, সেই চেষ্টা আপনারা করবেন, এটাই আমার অনুরোধ। আর আপনারা আমাকেও আশীর্বাদ করবেন, আমি যেন কৃষ্ণ কথা বলতে পারি, হরি কথা বলতে পারি, কৃষ্ণ নাম গাইতে পারি, কৃষ্ণ নাম নিয়ে আপনাদের মতো ভক্তবৃন্দের ভালোবাসা নিয়ে এই পৃথিবী ত্যাগ করতে পারি। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই সবাই মিলে একবার বাহু তুলে, যার উদ্দেশ্যে এসেছি তাকে নিয়ে আমরা সবাই কৃষ্ণ নাম করব। চলো, উলুধ্বনি শঙ্কের ধ্বনি। উলু দাও দাও, উলু দাও, উলু দাও দাও, উলু দাও, বাজাও শঙ্খ কাশি। উলু দাও দাও, উলু দাও, উলু দাও দাও, উলু দাও, বাজা শঙ্খ কাশি। সবাই মিলে বাহু তুলে একসাথে তালে তালে ওরে আনন্দতে নাচে গয়ে ভজে পুরবাসী রে, ভজে পুরবাসী। হরি 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 বল, মারা উলু ধ্বনি কর। উলু ধ্বনি মারো। উলু দাও দাও, উলু দাও, উলু দাও দাও, উলু দাও, বাজা শঙ্খ কাশি। আনন্দতে আনন্দতে নাচে গলে ভজে পুরবাসী গো, ভজে পুরবাসী, ভজে পুরবাসী গো, ভজে পুরবাসী। তালে তালে রাধারানীকে, রাধারানীকে, কৃষ্ণচন্দ্রকে, কৃষ্ণধনকে,
উলুদা ও উলুদা বাজা শঙ্খ কাশি আনন্দতে 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 ভজে সবাই পুরবাসী ভজে পুরবাসী গো ভজে পুরবাসী ভজে পুরবাসী গো ভজে পুরবাসী গো ভজে পুরবাসী গো ভজে পুরবাসী রাধারানীকে, কৃষ্ণচন্দ্রকে, বিশ্বভানুকে, গিরিগোবর্ধনকে, নন্দনী নন্দনকে বলিয়ে নায়ক কমিটি দল হয়ে রাখে। ওদিকে সব ঠিক আছে, খালি এদিকে আমার একটু বাড়ি। তাই আমার গৌর হরি কি করেছেন, ওই পারিষদগণ নিয়ে সুরধ্বনির তীর ধরে চলেছে। আর ওই সুরধ্বনির তীর ধরে যেতে যেতে এমন সময় ওই যমুনাকে দেখতে পেয়েছে। যমুনাকে দেখতে বলছে, মানে সুরধ্বনি গঙ্গাকে ভেবে যমুনাকে বলছে, যমুনা, বলি ও যমুনা। ভাই নিতাই বলছো রে, এটা তোর যমুনা নয়, এটা হলো সুরধ্বনি গঙ্গা। বলছে না, এটাই আমার বৃন্দাবনের যমুনা। বলছে যদি তোর যমুনা হয় তাহলে তুই ডেকে দেখ। তাই আমার গৌর হরি কি করলেন, যমুনাকে ডাকছে, যমুনা, বলি ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, ওই না যমুনা, ও যমুনা, ও যমুনা, তুমি তো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী। যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রভাতিনী, প্রভাতিনী। কোথা চারু চন্দ্রা বলে, কোথা তোমার জল কোথায় চারু বলি, কোথায় তোমার জলকেলি, কোথায় চারু চন্দ্রা বলে, কোথায় চারু চন্দ্রা বলে, কোথা তোমার জল কোথায় চারু চন্দ্রাবলী, আমাদের কোথায় বাসে জল গেলে, রসবিহারী বংশীধারী, রাস বিহারে বংশীধারে, রসবিহারী বংশীধারী, রাস বিহারে বংশীধারে, আমি তেরাই বিনোদিনী। যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রভাতিনী, প্রভাতিনী। যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো প্রভাতিনী, প্রভাতিনী। ও যমুনা, আমি একা খাটবো? হ্যাঁ, এদিকে মায়েরা নৃত্য করছে আর এদিকে মায়েরা উলুধ্বনিও দেয় না। এ কি রে, ও মা, এখানে উলু চাষ হয় না? কলকাতা শহর তো, আর কোথায় চাষ হবে? উলু আনতে ভুলে গেছো?
শিবাসঙ্গনে। শিবাসঙ্গনে চলেছে কেমন ভাবে? মৃদঙ্গ বাজাতে বাজাতে না খোলো করা খুলো করো তালে গুড়ো 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 করো তালে গুড়ো আমার জয় জয় দিয়া মাঝে নাচে জয় জয় দিয়া নাচে সোনার গোরা নাচে ওই নাচে সোনার গোরা নাচে ওই নাচে সোনে গোরা নাচে ওই নাচে সোনে গোরা নাচে সোনার গোরা নাচে সোনার গোরা নাচে সোনার গোরা নাচে
সেটা কে বলো তো? কে বলো তো? জানা আছে? কে জানো না? কি গো তোমরাও জানো না? বলে শোনো তাহলে কে নৃত্য করছে? কে গো? বলি নিতাই চাঁদ নাচিছে। গৌর হরির ঘিরে ঘিরে নিতাই চাঁদ নাচিছে। ঘিরে ঘিরে নিতাই চাঁদ নাচিছে। বলি ও নিতাই, তোমায় বুঝি লাগলো? ও নিতাই, আর একজন নৃত্য করছে কে জানেন? সেটা কে? আমাদের অদ্বৈত। এই অদ্বৈত বদনে বসন দিয়া অদ্বৈত নাচিছে। আজ অদ্বৈত নৃত্য করছে। যখন অদ্বৈত নৃত্য করছে তখন বদনে বসনে দিয়ে নৃত্য করছে। আমারে গৌরহরি বলছে, ও অদ্বৈত তুমি এই বদনে বসন দিয়ে নৃত্য করছো কেন? তখন অদ্বৈত আলতো করে তুলে বলছে, ও গৌরহরি তোমাকে দেখেছি বড় লজ্জা করে গো, তাই তো বদনে বসন দিয়া নৃত্য করছি। তাই সবাই মিলে নৃত্য করছে। গৌরহরি বলছে, শোনো লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। যদি কেউ লজ্জা ঘৃণা ভয় করেছ তাহলে সে আমায় কখনো পাবে না। মনে প্রেম অন্তরে ভক্তি তবে হয় কৃষ্ণ পদে মতি। মনে প্রেম ভক্তি ভালোবাসা এই তিনটে জিনিস না থাকে গোবিন্দকে পাওয়া যায় না। তাই শোনো, ওই তুমি মাতার ঘোমটা তুলে দাও দিয়ে আমাদের সাথে নৃত্য করো। যখনই বলছে এমন সময় ওই আঙিনার মাঝে দূরে এক কোণে এক পরম ভক্ত কাঁদছে। যখনই পরম ভক্ত কাঁদছে গৌরহরি বলছে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? দেখো আজ আমরা শিবাসঙ্গনে আঙিনার মাঝে সবাই মিলে নৃত্য করছি। গৌরহরি তুমি সবাইয়ের সাথে নৃত্য করছো। আমি নৃত্য করতে পারছি না গৌরহরি। আমার যে সেই ক্ষমতা নেই গৌরহরি তোমার সাথে দাঁড়িয়ে নৃত্য করবো, তোমাদের সাথে ঘুরে ঘুরে নৃত্য করবো। গৌরহরি বলছে, কেঁদো না, কেঁদো না গো, গোবিন্দের কাছে প্রার্থনা করো, সব দুঃখ কষ্ট হইতে তুমি মুক্তি পাবে। তাই আজ গৌরহরির কাছে কাঁদছে কে জানো? যে সোজা হয়ে দাঁড়াতে পারে না, তারে নাম হলো বক্রেশ্বর। এ মানব জন্ম পেয়েছি বহু পুণ্যের ফলে। যদি সেই পুণ্যের ফলে মানব জন্মটা যদি আমরা সার্থক করতে না পারলাম তাহলে কেন
বক্রেশ্বর, এ জন্মে তুমি বিকলাঙ্গ হয়েছ। যারা সুস্থ সবলে দুটি হাত দিয়েছি আমি, যাদের সুস্থ সবলে দুটো পা দিয়েছি, যারা সুস্থ সবলে আমি দুটো কর্ণ দিয়েছি, বদনে দিয়েছি, নাসিকা দিয়েছি, নয়ন দিয়েছি, তারা একবারের জন্য আমার কাছে এসে বলে না হরি হরি বল। হরি হরি এই বক্রেশ্বরী বিকলাঙ্গ হয়েও গৌর হরির হাত ধরে নৃত্য করছে। কেমন করে গো মা? বক্রেশ্বরের নৃত্য দেখে কেউ হাসবে না, বরং আনন্দে গোবিন্দের কাছে জানাবে সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, পরজন্ম যেন সুস্থ সবল হয়ে মানব জন্ম করে। সবাই মিলে উলুধ্বনি শঙ্কের ধ্বনি দেবে। বলি বক্রেশ্বরে নাচিছে, যখন বক্রেশ্বর নৃত্য করছে এমন সময় সবাই মিলে আনন্দ করছে। কেমন করে গো? আমার গৌর এনেছে হরি এই ভবের মাঝে অমৃত আমার নিতাই এনেছে হরি না, এই ভাবের মাঝে ভিতরে দাদা এই সাউন্ডের ভিতরে একটু পেশাবটা করা অমৃত সমা। সবাই মিলে মা হচ্ছে তালে তালে
রতন সম্ভব ভবে দেখো মনে অভিনব ছাড়া কোনো শান্তি পাবো না জীবনে কৃষ্ণ বলে নয়নে জলে, কৃষ্ণ বলে নয়নে জলে, ভাষা মন ওদের মাঝে অমিত আমার নিতাই 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 তাই বলে কবিত আপনি বয়ার বিলাইলে মোরা সুন্দর নারী সুন্দর বাড়ি সুন্দর নারী সুন্দর বাড়ি সবই পড়ে ওই না ভবের মাঝে অমৃত সমান নিতাই 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 পুরব পরম বাসুদেব পুরব রে কথা রে কথা রে ঘন ঘন হে ঘন ঘন কথা হত্তর কড় তবে ঘন তবে তবে মুর্দা 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 মুর্দা
দাদা ধেই তা 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 কে টা টা কি গরে গরে ঘন্না ধেই আ গরে গরে ঘন্না ধেই গরে গরে ঘন্না ধেই ধাত কে কে ধাত কে কে ধাত ধাত কে কে ধাত কে কে ধাত ধাত কে কে ধাত 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 কে কে ধাত 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 কে কে ধাত 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 কে কে ধাত ধাত কে কে ধাত ধাত কে কে ধাত 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 পুরব পরম মোহনে বাসুদেব ভসরে পুরব পরম মোহনে বাসুদেব ভসরে পুরব পরম মোহনে বাসুদেব ভসরে পুরব পরম মোহনে বাসুদেব বাসুদেব ভসরে আর দেরি করব না, চলো আমরা যে লীলা আস্বাদন করার জন্য বসে আছি আজ সেই লীলায় প্রবেশ করব। তবে সেই লীলা প্রবেশ করার আগে বলুন তো আজ আমরা কি লীলা আস্বাদন করব? কি লীলা? রাসলীলা। রাসলীলা, শুধু রাস নয়, ভগবানের যত লীলা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। যেমন আমাদের হিন্দু ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হলো সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। এটা যেমন আমরা বড়াই করি, গর্ব করি, তেমন ভগবানের যত লীলা আছে তার মধ্যে এটা গর্ভের লীলা, অহংকারের লীলা, ভালোবাসার লীলা, ভক্তির লীলা, সর্বশ্রেষ্ঠ লীলা
কান্দু নয় হে তুমি আমায় কেমন অভিশাপ দিলে, কেমন অভিশাপ দিলে ওগো ঋষিবা, ঋষিব ওগো ঋষিবা। ফিরিয়ে দাও ঋষিবা। আজ থেকে 7 দিনের মধ্যে আমার সর্বদর্শনে মৃত্যু হবে। এ আমি কি করে ফেললাম? আবেগের বশে ক্রুদ্ধ হয়ে, ক্রুদ্ধান্ত হয়ে আমি একজন ঋষির গলায় মৃত সর্প ঝুলিয়ে দিলাম। তাই রাজা পরীক্ষিত ছুটতে ছুটতে গভীর অরণ্যের মধ্যে চলেছে। চিৎকার করে বলছে, কেউ কোথায় রয়েছো? আমার এই অভিশাপ থেকে মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। যখনই রাজা পরীক্ষিত মুক্তি চাইছেন, এমন সময় এক সাধু অমাত্যার এক ঋষি আসছেন। মাথা ভর্তি চুল, গাল ভর্তি দাড়ি, নগ্ন অবস্থায় ছুটতে ছুটতে আসছে। নগ্ন অবস্থায় মানে তার পরনে কোনো বসন নেই। এমন সময় রাজা পরীক্ষিত ছুটতে ছুটতে গিয়ে সেই ঋষিবরের পদযুগলে জড়িয়ে ধরে বলছে, ঋষিবর, আজ থেকে 7 দিনের মধ্যে আমার সর্পদংশনে মৃত্যু হবে। এই সর্পদংশনে মৃত্যু